যুবক তুমি বিয়ে করেছো, 2 বছর বয়স হয়েছে বিয়ের, বাচ্চা একটা হয়ে গেছে, সেই বাচ্চাটার বয়স 1 বছর, নতুন বউ সুন্দরী স্ত্রী তুমি বিয়ে করেছো। হঠাৎ করে রামনগর থেকে সুজানগর যাওয়ার পথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছো, তোমার ইন্তেকাল হয়ে গেল। বউটা কাঁদবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবি, অজ্ঞান হয়ে যাবি। কিন্তু এই অজ্ঞান তো সারা জীবন থাকবে না, 3 দিন পার হবে না মুখে হাসি চলে আসবে, 7 দিন যাবে কান্না বন্ধ হয়ে যাবে, মাসখানেক চলে যাবে বাপ মা এসে তার মেয়েকে নিয়ে চলে যাবে, 3 মাস 4 মাস 6 মাস হয়ে যাবে, শোক চলে যাবে। বাপ মা বলবে আমার মেয়ে, এমন করে তো পৃথিবী চলে না, বিয়ে তোমাকে দিয়ে দেবো আমরা, নতুন জায়গায় একটা বিয়ে হয়ে যাবে। যে স্ত্রী 1 রাত না গেলে চোখে ঘুম আসতো না, এত মোহাব্বত এত ভালোবাসা, 6 মাস পর আর এই জায়গায় বিয়ে হয়ে যাবে। নতুন স্বামী পাওয়ার পরে সেই কলিজার বউ আপনার শেষ পর্যন্ত বলে ফেলবে বাপ মাকে, বাপ মা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো খুব ভালো নিয়েছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামীটা আমার আরো ভালো। এটাই হলো দুনিয়া। আপনার জায়গা আরেকজন দখল করে ফেলবে, আপনার সম্পদ আরেকজন নিয়ে ফেলবে, আমি আপনি কেউ দুনিয়াতে থাকবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার এমন প্রভু, আমার এমন বন্ধু, দুনিয়ার সব আমাকে ভুলে যাবে, কিন্তু যিনি আমাকে ভুলবেন না তিনি আমার কে? আল্লাহ আমাকে ভুলবেন না, 1 সেকেন্ডের জন্য তিনি ভুলেন না। একটা প্রশ্ন করব আমি, চিন্তা করে জবাব দিবেন। বলুন তো, আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? বলেন বলেন বলেন। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। ফজরের সময় হুকুম ফরজ নামাজ, মুয়াজ্জিন আযান দিল নামাজ পড়ি না, আল্লাহ এরপর আমার অক্সিজেনটা দিয়ে রেখেছেন। আমি আল্লাহর কত নাফরমানি করি, এরপর আল্লাহ আমাকে সব কিছু দিয়ে রেখেছেন, অক্সিজেন দিয়ে রেখেছেন, সূর্যের তাপ দিয়ে রেখেছেন। আমাকে আল্লাহ ভালোবাসেন। জানেন, আপনি যখন 1 হাত আল্লাহর দিকে আপনি পা বাড়ান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে 10 হাত পা আগায় দেন। যখন কোনো বান্দা আল্লাহর পথে হেঁটে হেঁটে যায়, আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে আসেন। আল্লাহ চান বান্দাকে জান্নাত দেব কেমনে, কিন্তু বান্দা আল্লাহকে বারবার ভুলে যায়, আল্লাহকে মনে করতে পারে না, আল্লাহকে স্মরণ করতে পারে না। দুঃখে বুকটা ফেটে যায়। লক্ষ লক্ষ মসজিদের দেশ হলো বাংলাদেশ, অথচ এত মসজিদ থাকার পরও মসজিদ ভরে না। আসল মুসল্লি আমরা খুঁজবো কি জুমার নামাজে না ফজর নামাজে? বলেন 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 বলেন। আসল মুসল্লি খুঁজবো আমরা জুমার নামাজ না ফজর নামাজ? কোন নামাজটা আগে বলেন? বলেন কোন নামাজটা আগে? ফজর নামাজটা আগে। কিন্তু ফজর নামাজের মুসল্লি সবচাইতে কম থাকে। রামনগর আদর্শ গ্রাম যদি বানাতে চান, আমি পরে রিপোর্ট নেব, পরে খবর নেব, এই বাস্তবায়ন কতটুকু করবেন যুব সমাজ, আজকের মাহফিল কমিটির যুব সমাজরা। একটা আদর্শ গ্রাম কি আদর্শ গ্রাম হিসেবে যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, যদি ওই গ্রামের মসজিদটা যদি ফজরের সময় যদি মুসল্লি দিয়ে ভরপুর হয়ে যায়, প্রত্যেকটা ঘর থেকে যদি প্রাপ্তবয়স্ক যুবকরা, প্রাপ্তবয়স্ক যদি মুসল্লি যদি মসজিদে ফজর নামাজে হাজির হয়ে যায়, আল্লাহর কসম ওই গ্রামটা হবে শ্রেষ্ঠ একটা আদর্শ গ্রাম। এমনও সময় হয় মসজিদ পাকা, শীতাতাপ নিয়ন্ত্রিত এসি লাগানো মসজিদ, ফজরের সময় মুসল্লি মোট 3 জন, একজন ইমাম, আরেকজন মুয়াজ্জিন, আরেকজন খাদেম। এই 3টার চাকরি না থাকলে 3টাও খুঁজে পাওয়া যেত না। এরকমও আছে। আস্তে কোন কেন, আস্তে কোন কেন, আস্তে কোন কেন? আমার নবীজিকে এটা সহ্য করেছেন? নবীজির কড়া কথাটা শুনে নেন। আমার নবীজি বলেছেন, যেই প্রতিবেশী মসজিদের আজান শোনার পরও মসজিদ আসে না, আমার মন চায় আমি সেই বাড়ি থেকে নিজের চুল আগুন ধরাইয়া দিই। কি ধরায় দিই? কি ধরায় দিই? আগুন 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 লাগায় দিই আমি রাসূল। কি রাগ করেছেন রাসূল? আগুন ধরাইয়া দিতে। কিন্তু নারী আর শিশুর কারণে আমি দেই না। আজকে কত বড় অপরাধ হচ্ছে। নামাজ নাই জাতির, নেতাদের সেই দিকে কোনো হেডি নেই। এমন নেতা যে নেতাদের নামাজের ব্যাপারে কোনো চিন্তা নাই, রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম হোক,
সুদ বন্ধ হোক, জেনা বন্ধ হোক, মদের দোকান বন্ধ হোক, নামাজ কায়েম হোক, যাকাত চালু হোক, এই চিন্তা যে নেতারা লালন করে না, ওই নেতাদের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সব বাদগুলো রিজেক্ট। ওই নেতাগুলো আমাদেরকে কিয়ামতের দিন বিপদে ফেলে দিবে, আমরা ওদেরকে ফলো করব না। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন তো? আমরা কি আখিরাতে বিপদে পড়তে চাই? অতএব নেতা ধর্ম নামাজি না বেনামাজি? কোন নামাজি? আসল নামাজি। নির্বাচন আসলে আবার নামাজ ধরে, আছে কিনা? আছে কিনা? টুপি পড়ে, পাঞ্জাবি পরে নামাজ ধরে, নির্বাচন শেষ, নামাজও শেষ। আছে না নয়? ওগুলো বাদ। বহু কিছু দেখেছি আমরা, আর দেখতে চাই না। বহু ভণ্ডামি শুনেছি, এই সমস্ত ভণ্ডামির চিত্র দৃশ্য আর শুনতেও চাই না, দেখতেও চাই না। আগামীর দেশটাকে আমরা সাজাতে চাই কোরআন দিয়ে। রাজি আছেন সবাই? কোরআন দিয়ে সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করলেও যায় আসে না। রাগ যদি হয়, এই সমস্ত কথায় যদি আপনার রাগ হয়, আপনার নতুন করে ঈমান আনতে হবে। আমার বাবার কাহিনী বলতে আসিনি তো, আমি কোরআন থেকে কথা বলতে এসেছি। কোরআন যা বলছে আমি তাই বলছি। অনেকে ওয়াজ শেষে কয়, যদি কোনো ভুল করে, যদি কোনো আমার কথায় যদি কেউ অসন্তুষ্ট হন, মাফ করুন। অসন্তুষ্ট হন, কোরআনের কথা কিছু আমি মাফ চাবো কেন? কি ঠিক আছে না? কোরআনের কথা বলতে যাবো, মাফ চাবো কেন? মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। হাতে বলতে কোনো ভুল হলে এটা বলা যায়, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সুদ করতে কষ্ট পাবে, ও কষ্ট পাক, ঠিক কিনা? জেনা কাটতে কষ্ট পাবে, নিজের বউ ভাল লাগে না, ওর কি ভাল লাগবে? হুজুরের ওয়াজ শুনে শুধু বিপদে পড়ে গেলাম, অমুকের বইয়ের সাথে আমার সম্পর্কের তো বন্ধ হয়ে গেল। আছে কিনা? অতএব যারা অসন্তুষ্ট হবে, অসন্তুষ্ট হোক, সমস্যা নাই, কিন্তু আমার আল্লাহর কথা বলার দরকার আছে না নাই? আর সফলকে আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন। আল্লাহ বলতেছেন, শোন বান্দা, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে, তবে সফলকে একটু শোনো। কার কথা? আল্লাহর কথা। এই যে ভাই, এই যে বসেন। রাত কতই হয়েছে, কি হলো বলেন তো? রাত তো বেশি হয় না, বসেন। কক্সবাজার থেকে মাহফিল করে আসতেছে ঢাকার দিকে, রাত 2টার দিকে একজন ফোন দিয়েছে। রাত 2টায় ফোন দেওয়া মানে কি? জন্ম অথবা মৃত্যু অথবা বিপদের কোনো ফোন আসবে। আমি চট করে ফোন হাতে নিয়ে বলি, কি ফোন দিল দেখি। ফোন রিসিভ করে সালাম দিয়ে বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত। তো ভালো, কিসের জন্য? হুজুর দোয়ার জন্য ফোন দিচ্ছে। বললাম, কি দোয়া আপনার লাগবে বলেন। হুজুর আমি নিজে ওযু করলাম, 2 রাকাত নামাজ পড়েছি, ব্রাজিল আর্জেন্টিনার খেলা 3টায়। কি কথা কি বুঝতেছেন? সারা রাত জেগে সে জিকির করতেছে, আর 3টার খেলার অপেক্ষা আছে, আর কেবল বাজে 11টা 12। কি চিন্তা করেন আপনি? বসেন না। আপনি কি জানেন এই জমিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে শুধু কোরআনের বরকতে? বলি আলহামদুলিল্লাহ। এখন এটা রামনগর না, এটা কোরআনের নগর। এখন রামনগর ভাবতেছেন নাকি আপনারা? এখানে রাম আছে, রাম না কোরআন? বলেন কিসের নগর হয়ে গেছে? কোরআনের নগর, কোরআন নগর। আর রাম নাই? রাম আছে নাকি? নাই তো। খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। ইসলাম যদি কখনো আসে, রাম ইসলাম হয়ে যাবে। কি ঠিক কিনা বলেন? জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি শিরকের যত নাম সব চেঞ্জ করে দিয়েছেন। ইয়াসরিব ছিল, মদিনা বানায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন।
আব্দুল শামস আব্দুর রহমান বানায় দিয়েছেন। শিরকের কোনো নাম চলবে না, থাকবে না। আসুক পর্যায়ে আসুক, হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আর জোরে বলেন ইনশাআল্লাহ। আমার কাছে মনে হয় কি জানেন, পূর্ব দিগন্তে সূর্য যেমন উদয় সত্য, বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম হয় তেমনই সত্য ইনশাআল্লাহ। কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আগামীর দিন ইসলামের দিন, কোরআনের দিন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। শহীদরা জীবন দেয় নাই, রক্ত দেয় নাই, এটার ফলাফল আসবে না? ফলাফল আসবে না? আসবে। পাবনার অবদান অনেক বেশি। পাবনার মানুষ ইসলাম প্রিয়। নিজামী পাবনা, আল্লাহু আকবার। নিজামী সাহেবের ফাঁসি হবে রাত্রে, বিকেল বেলা ছেলেকে ডাক দিয়ে বলে, মোমেন তুমি আমার জানাজা পড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? ঠান্ডা মাথায় মুস্কি হাসি মারতেছেন। তুমি নিজে যাবা, তোমার আম্মাকে বলবা তোমার আম্মা যেন পাবনায় না যায়, খুব কষ্ট হবে, আসতে যেতে খুব কষ্ট হবে, যাওয়ার দরকার নেই, তুমি জানাজাটা পড়ায় দিবা। তারা মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন। মৃত্যুর প্রস্তুতির প্রয়োজন আমাদেরও আছে না নাই? আল্লাহ বলছেন কোন লোকটা সফল? ওই লোকটা সফল, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। জোরে বলুন আল্লাহু আকবার। ওই বান্দাই সফল যে বান্দা জাহান্নাম থেকে সে মুক্ত হয়ে সে জান্নাত লাভ করলো। ফাকাদ ফাজ, সেই তো সবচেয়ে বড় সফল। কারণ মৃত্যুর পরে যে সময়গুলো আসবে ভয়ঙ্কর সময়। কবরটা ভয়ঙ্কর জায়গা, কবরটা তো ভয়ঙ্কর জায়গা। মাঝে মাঝে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে কাঁদতেন, কবরের পাশে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন ছোট্ট বাচ্চার মতো। বলে হতো ওসমান এত কান্দো কেন? ওসমান বলতে, না হারে, দুনিয়ায় সব জায়গায় চলার সময় কেউ না কেউ বন্ধু খুঁজে পাওয়া যায়, কবর এমন একটা জায়গা যে জায়গায় কোনো বন্ধু নাই, কে ছাড়া। অনন্তকাল মৃত্যুর পরে আমাকে আপনাকে সেই টাইমগুলো ফেস করতে হবে। প্রথম সময়টা হলো কবর, এটা একটা স্টেশন। কবরের পরে থাকবে হলো আরেকটা স্টেশন, সেটা হচ্ছে হাসর শুরু হয়ে যাবে, মিজান শুরু হয়ে যাবে, পুলসিরাত আসবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এতগুলো স্টেশনে এই পৃথিবীর কোন বামরাম নেতা আমার কাছে আসবে না। যে নেতা আমার কাছে আসবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কাছে আসবেন। এই মহান ব্যক্তি আমার নবীকে কোন স্টেশনে লাগবে না বলেন? বলেন 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 বলেন। সব জায়গায় লাগবে যে নবীকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর সেই নবীর দল বাদ দিয়া হুক্কা মার্কা করবেন, আর নবী আপনার সুপারিশ করবে, ঠেকা পড়ছে নবী। আমার নবীজি সাহাবে কেরামকে লক্ষ্য করে একদিন বলছেন, সাহাবীরা কাল হাশরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও, তিন জায়গার যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে খুঁজবে, আমাকে পেয়ে যাবে। নাম্বার 1 হলো তোমরা আমাকে খুঁজবে তোমরা মিজানে, মিজানে যদি না পাও তোমরা আমাকে খুঁজবে পুলসিরাতে, পুলসিরাতেও যদি তোমরা আমাকে না পাও তোমরা আমাকে খুঁজবে হলো হাউজে কাউসারে। হাউজে কাউসার কাউকে দেওয়া হবে না, আল্লাহ তাআলা আমাকে স্পেশাল হাউজে কাউসার দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যারা পারেন আমার সঙ্গে আওয়াজ দিয়ে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। যে যা বলে বলুক আপনি কোনো মনক্ষুণ্ণ হবেন না। আপনাকে যা দিয়েছে পৃথিবীর কাউকে আমি তা দেই নাই। অতএব আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। যারা বলে আপনি লেস কাটা, তারাই হলো প্রকৃত লেস কাটা। জবাবটা দিয়ে দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন সব বান্দাগুলো খাতনাবিহীন
খালি পায়ে উলঙ্গ দেহ নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, কিয়ামতের দিন দৌড়াতে থাকবে। এমন কঠিন বর্ণনা শুনে আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খালি গায়ে উলঙ্গ হয়ে খাতনাবিহীন মানুষ যে উঠবে, একটা মানুষের মধ্যে তো লজ্জা থাকবে, মানুষ কেমন করে মানুষের সামনে উলঙ্গ হয়ে দাঁড়াবে? রাসূল কেঁদে কেঁদে বলছে, আয়েশা রে, সেই দিন একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকানোই ভুলে যাবে। কি ভয়ঙ্কর সেই দিন আসছে সবার সামনে, কি ভয়ঙ্কর সেই কিয়ামত শুরু হয়ে যাবে। সেদিন সূর্যগুলো চলে আসবে মাথার উপরে, মানুষ নিজেদের পাপাচারের জন্য কেউ ঘামের সাগরে হাবুডুবু খাবে, কারো ঘামের পরিমাণ হবে কোমর বরাবর, আবার কারো ঘামের পরিমাণ হবে মুখ বরাবর। সেদিন সমস্ত মানুষ পাগলের মতো ছুটোছুটি করবে, নিজের আদরের মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান, পরিবার পরিজন সবাই সবাই থেকে পালাবে।